নমস্কার। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাতের করতলে যে মাউন্টগুলো রয়েছে, বিভিন্ন মাউন্টে জাল চিহ্ন থাকলে তার কি ফল হয়। প্রথমে শুরু করছি, চন্দ্রের স্থানে যদি জাল চিহ্ন থাকে তাহলে তার ফল কি হতে পারে। প্রথমে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এটা চন্দ্রের স্থান, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হবে। এইসব জাতকেরা বা জাতিকারা সব সময় দুশ্চিন্তা দুঃখ এর মধ্যে থাকবে। কোনো দিনই নিশ্চিতভাবে কোনো কাজ এরা কিন্তু করতে পারবে না। এদের মাথায় সবসময় কিন্তু দুশ্চিন্তা ঘুরবেই। শুক্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এটা শুক্রের ক্ষেত্র, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হবে। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে এই সকল ব্যক্তির কিন্তু কারাবাসের ভয় থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের কিন্তু কারাবাস হয়েছেই। তাই শুক্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে সেটা থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর একটা কথা, শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কিন্তু সেই সকল ব্যক্তির চারিত্রিক দিকটাও একটু খারাপ হয়, সেটাও কিন্তু খুব একটা ভালো হয় না। বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এটা বৃহস্পতির ক্ষেত্র, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে বিবাহিত জীবন কিন্তু ভীষণ খারাপ হয়। বিবাহিত জীবনে যে অশান্তিগুলো দেখা যায়, মানে মারাত্মক মারাত্মক যে অশান্তি হয় সেগুলো এই বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে পরেই তার কিন্তু ঘটবেই। শনির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এটা শনির ক্ষেত্র, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হবে। শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে তার কিন্তু দুর্ভাগ্যের অবসান কখনোই হবে না, সে সবসময় খারাপ কপাল নিয়েই থাকবে। রবির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এই একটা জায়গায় হচ্ছে যে যেখানে জাল চিহ্ন থাকলে খুব একটা অসুবিধা হয় না। এই সকল ব্যক্তিরা হয় ভীষণভাবে আদর্শবাদী, অর্থাৎ আদর্শ নিয়ে চলে। এদের মধ্যে কিন্তু কোনো খারাপ মনোভাব আপনারা কখনো দেখতে পারবেন না। সবসময় একখানা সুন্দর মন নিয়ে বা মানবিকতা নিয়ে এরা সবসময়ই চলে। বুধের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এটা বুধের ক্ষেত্র, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হবে। এই ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে এই সকল ব্যক্তিরা হয় অসৎ, অর্থাৎ এদের মধ্যে সততা বলে কোনো জিনিসই থাকবে না। এরা সবসময় এখানে 2 নম্বরই মনোভাব নিয়ে চলবে। এরা কিন্তু কখনোই ভালো হয় না। এদের মস্তিষ্কে সবসময় বদমাইশি বুদ্ধি ঘুরবে, অন্য লোকের ক্ষতি সাধন করা এদের মধ্যে সবসময় দেখা যায়। তা বুধের ক্ষেত্রে যে সকল ব্যক্তির জাল চিহ্ন আছে তাদের সাথে একটু দূরে থাকাই ভালো। দেখা যাবে আপনার সাথে মিশছে কিন্তু আপনারই ক্ষতি সাধন করছে, কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করবেই। মঙ্গলের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হবে। হঠাৎ করেই যে মৃত্যু হয় বা অন্য কোনো মানুষ কাউকে তাকে মেরে দিতে পারে বা হঠাৎ করে মৃত্যুও হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু হোক বা অন্য কোনো বন্ধু বান্ধব বা শত্রু দ্বারা যে মৃত্যু হয়, সেগুলো মঙ্গলের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলেই কিন্তু ঘটবে। আপনারা আপনাদের নিজেদের লোকজনের বা নিজেদের হাতও দেখতে পারেন যে এই ধরনের কোনো জাল চিহ্ন আছে কি না। যদি থাকে এর প্রতিকার করলে কিছুটা প্রতিরোধ অবশ্যই হয়। প্রতিকার তো বিভিন্নভাবে করা যায়, যেমন ধরুন বিভিন্ন ধরনের স্টোন রয়েছে, সেটা পরেও কিন্তু এই সকলের প্রতিরোধ করা যায়। চন্দ্রের জন্য মুক্ত, এবার দেখতে হবে আপনার কোন ধরনের মুক্ত দরকার রয়েছে। শুক্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনারা জারকন পরতে পারেন। এবার জারকনটা ব্লু জারকন হবে না হোয়াইট জারকন হবে, অবশ্যই আপনার হাত দেখে বিচার করা হবে। বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে আপনি পোকরাজ পরতে পারেন, কিন্তু পোকরাজ কতটা লাগবে সেটাও কোনো জ্যোতিষী আপনাকে ঠিকঠাক বলে দিতে পারবে। আর পোকরাজ যদি না ব্যবহার করতে পারেন, অর্থাৎ অনেক দাম তো, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিট্রিন বা টোপাজ অবশ্যই ব্যবহার করতে পারেন। শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে, এটা তো শনির ক্ষেত্র, এখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে তো ভীষণ দুর্ভাগ্যজনক কপাল হয়। তো সেক্ষেত্রে
শনিটাকে ঠিক করতে চাইলে আপনারা এমিথিস্ট ব্যবহার করতে পারেন, এটা সাবস্টোন। আর যদি আপনার নীলা দরকার পড়ে অবশ্যই নীলা ব্যবহার করাই ভালো হবে। রবির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এই সকল মানুষরা তো আদর্শবাদী হয়, এবং অন্য ক্ষেত্রে যদি খারাপ চিহ্ন থাকে এবং রবির ক্ষেত্রে জাল চিহ্ন রইল, সেক্ষেত্রে অন্য জায়গাগুলো প্রোটেকশন দিয়ে আপনি ঠিকঠাক মতো চলতে পারেন। রবির ক্ষেত্রে জাল চিহ্ন খুব একটা খারাপ প্রভাব হয় না। বৃহস্পতি তো বলেছি। বুধের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে, এ সকল মানুষ তো অসৎ হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন পেরিডট বা পান্না। পান্না এবার কোন পান্না ব্যবহার করবেন সেটা আপনার হাতের জাল চিহ্ন বা অন্য জায়গাগুলো কতখানি খারাপ রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে। মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে অবশ্যই কোরাল বা যেটা মুঙ্গা বলা হয় বা প্রবাল, সব কিছুই একই, তো বিভিন্ন নামে এরা খ্যাত, তো এটা ব্যবহার করতে হয়। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 10 রতি থেকে 12 রতি, আর ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 14-এর ওপর হলেই ভালো হয়। তো এই হচ্ছে, আপনাদের হাতে যদি জাল চিহ্ন থাকে এইভাবে এর প্রতিকার করতে পারেন, কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষী দেখিয়ে তার প্রতিকার করুন, তাতে আপনাদেরই ভালো হবে। আশা করি বোঝাতে পারলাম। নমস্কার।